গতকাল থেকে আজ ঘন্টার পর ঘন্টা পেরোচ্ছে, কলকাতা এবং শহরতলিতে উন্নয়নের ঠেলায় হেলে পড়ছে একের পর এক বহুতল। কেউ কারোর ঘাড়ে মাথা রাখছে, কেউ বা কারোর থেকে যৎসামান্য দূরত্বে একটুখানি অ্যাঙ্গেলে হেলে রয়েছে, কেউ বা পর্ব করছে, কেউ ভেঙে গুড়িয়ে গেছে। গত সপ্তাহে শুরুটা হয়েছিল বাঘাযতীন দিয়ে, আর গতকাল দেখলাম কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের 11/2 ক্রিস্টোফার রোড, দুটো বাড়ি পাশাপাশি, একটা 5তলা বহুতল, একটা 6তলা নির্মীয়মান বহুতল। দুটো আবাসনের মধ্যেও ব্যবধান কোথাও কোনুই সমান, কোথাও বা হাতের তালুর সমান। হাতের তালু। পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো আবাসন একে অন্যের ওপর হেলে পড়েছে। এক আবাসনের কাঁধে মাথা রেখে আরেক আবাসন নিশ্চিন্তে হেলে ঘুমিয়ে রয়েছে। উন্নয়ন ঘুমিয়ে আছে নাকি উন্নয়ন হেলে রয়েছে নাকি উন্নয়ন রেস্ট নিচ্ছে আমরা জানি না, কিন্তু এই উন্নয়নের ভিতের মধ্যে যে কাটমানি রয়েছে এটা নিশ্চিত, কারণ এখানে কোথাও কাটমানিটাই রীত হয়ে গেছে, তাই নড়বড়ে ভিত হয়ে গেছে। কিছু করার নেই। আমি আগের দিনই বলেছিলাম, ওই প্রাক্তন, এখন তো সবাই সবকিছুর অনুপ্রেরণায় চলেন, সেক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা বিখ্যাত স্লোগানের প্রেরিত হলে বলতে হয় আমাদেরকে যে আসলে কাটমানি আমাদের ভিত আর হেলে পড়া আমাদের ভবিষ্যৎ, এর বাইরে অন্য কিছু দেখতে পাওয়া যায় না। কিন্তু এই অনুপ্রেরণার উন্নয়নের পরিণতিটা কি? আজকে বিধাননগর দেখতে পেলাম আমরা। বিধাননগরের পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর অঞ্চল, ভার বইতে না পেরে সেই বিল্ডিং হেলে পড়ল। বেশ, আজই আবার দেখুন একই দিনে ডাবল হেলে পড়া। এই রাজ্য থেকে আমরা ডাবল চাকরি শুনেছি, ডাবল উন্নয়ন শুনেছি, ডাবল চুরি দেখেছি, আর আজ ডাবল হেলে পড়া দেখলাম। আজ আবার বাগুইহাটির জগৎপুরের নেতাজি পল্লী, সেখানে বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড, দুটো বিল্ডিং পরস্পর হেলে পড়েছে। দেখে মনে হচ্ছে একজনের কাঁধে অন্যজনের মাথা। অভিযোগ জলাজমি বুঝিয়ে নাকি আবাসন নির্মাণ হয়েছে। শহর এবং শহরতলিতে একের পর এক বাড়ি হেলে পড়ছে, কোথাও ভেঙে পড়ছে, কোথাও হেলে পড়ছে, কোথাও ভাঙ্গ করছে। কলকাতা মেয়র এবং সঙ্গে রাজ্যের পুরমন্ত্রী তিনি কি বলছেন এ বিষয়ে, এই হেলে পড়া বাড়ি নিয়ে? প্রথমেই শোনাবো আজকে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য। শুনুন। স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। কি হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। মেয়র বলছেন যে হেলে পড়া বাড়ি নাকি বিপজ্জনক নয়, এরকম অনেক হেলে পড়া বাড়ি বছরের পর বছর হেলেই দাঁড়িয়ে থাকে। একটা দুটো বাড়ি হলে হয়, কিন্তু একের পর এক নতুন তৈরি হওয়া বিল্ডিং যদি হেলতেই থাকে। বাঘাযতীনে দেখলাম যে এমন হেলতে শুরু করেছে তাকে আবার সোজা করার চেষ্টা করা হচ্ছিল, ভার সামলাতে না পেরে পুরোটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। কিন্তু ট্যাংরায় হেলে পড়া বাড়ি থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। তাহলে কেন? যদি হেলে পড়া বাড়িটাই আমাদের ট্র্যাডিশন হবে, ট্রেডমার্ক হবে, কলকাতা মানেই হেলে পড়া বাড়ি। আপনি কি ফ্ল্যাট কিনতে চান, মাথার উপর ছাদ খুঁজতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে হেলে পড়া বাড়ি। মানে এরকম যদি বিজ্ঞাপন আমাদের শুনতে হয় এবং এটা যদি স্বাভাবিক হয়, শহর কলকাতা মানেই হচ্ছে বাড়ি হেলে পড়ে যেখানে, এবং এই হেলে পড়া ট্র্যাডিশনটা নিয়ে যদি আমাদের এগিয়ে যেতে হয়, তাহলে আর কোন কোন জেলায় কোন কোন আবাসন কোন জায়গা কিভাবে হেলে পড়বে তার দায়িত্ব তো কেউ নেবে না। মাত্র 48 ঘন্টা আগেও যার মাথার ছাদ ছিল, পাকা ছাদ ছিল, এখন সে বেঘর। 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই বিষয়ে কি বলছেন? সন্দীপন সাহা তৃণমূল কাউন্সিলর ওই ওয়ার্ডে, তিনি কি বলছেন শুনবো। সেই জন্যই তো আজকে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পাঠানো হলো, যে এই দেখুন কলকাতা শহরে বা জমির যে ক্যারেক্টার, তাতে একটা বাড়ি অল্প একটু হেলে গেলেও তাতে যে সবসময় বিপদ ঘটে তা নয়। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আজকে এসেছেন, পর্যবেক্ষণ করেছেন, তিনি রিপোর্ট দেবেন যে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবল আছে কিনা। যদি স্টেবল থাকে তাহলে একরকম, যদি স্টেবল না থাকে তাহলে আরেক রকম। তো এখন আমরা সকলেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্টের অপেক্ষা আমাদেরকে করতে হবে। আমরা ওদের অনুরোধ করেছি যে 2-3 দিনের জন্য তারা কোথাও একটু শিফট করে যাক, তার মধ্যে আমাদের
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্ট চলে আসবে, রিপোর্ট চলে এসে যদি বলে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবল আছে তাহলে কোনো সমস্যা নেই। যদি স্টেবল না থাকে তাহলে এই বিল্ডিংটা আমরা ডেমোলিশ করে এখানে আমরা বাংলার বাড়ি তৈরি করে দেব। বাংলায় প্রবাদ বাক্য আছে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। কেউ তাকে বলেনি সে কলা খেয়েছে, সে চুরি করেছে, কিন্তু ঠাকুর ঘরে কে জিজ্ঞাসা করলে উত্তর আসে আমি তো কলা খাইনি। কলা না খেলে তাহলে জানলো কি করে ঠাকুর ঘর থেকে কলা চুরি হয়েছে? ঠিক ট্যাংরারই একই ছবি, যেখানে বাড়ি হেলে পড়েছে, বাড়ি খালি করতে বলা হয়েছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নাকি আসবে। কলকাতার জমি যেরকম, সেই জমিতে বাড়ি হেলে পড়তেই পারে, তো হেলে পড়তেই পারে যখন, তাহলে নিয়ম করে দেওয়া হোক যে বাড়ি হেলে পড়লেও কোনো সমস্যা নেই। কিন্তু তা নয়, টনটনে জ্ঞান রয়েছে। বলা হচ্ছে বাড়ি হেলে পড়লে বা কোনো বিপদ হলে সেই বাড়ি ভেঙে আমরা সরকারের তরফ থেকে বাংলার বাড়ি তৈরি করে দেবো। আরে ভাই কেন? প্রমোটার জায়গা কিনেছে, প্লট, প্রমোটার সে প্রমোটিং করছে, সে কোথায় কোথায় কোন কোন পকেটে কাটমানি দিয়েছে আমরা জিজ্ঞাসা করিনি আপনাকে। ওই ফ্ল্যাটের লোকেরা কত লাখ টাকায় ফ্ল্যাটগুলো কিনেছে এবং পুরসভা থেকে কিসের বিনিময়ে প্ল্যানগুলো পাস হয়েছে এটা জেনেও যে ওই জমিতে অত উঁচু বহুতল হবে না আমরা তো জিজ্ঞাসা করিনি আপনাকে। আপনি আগ বাড়িয়ে বলছেন যে সরকারি টাকায় বাংলার বাড়ি করে দেওয়া হবে। কেন? সরকারের টাকা কি নিজেদের পৈতৃক সম্পত্তি যে যখন ইচ্ছে যাকে ইচ্ছে বাড়ি বানিয়ে দেওয়া হবে? এরা তো কেউ সেই পর্যায় থেকে আসছেন না যাদের মাথার ছাদ নেই। বাংলার বাড়ি তাহলে এদের জন্য কেন করে দেওয়া হবে? প্রমোটার 2 নম্বরই করে ফ্ল্যাট বানাবে, আর সেই ফ্ল্যাট ভেঙে গেলে আমার আপনার ট্যাক্সের টাকায়, সরকারের টাকায় বাংলার বাড়ি করে দেওয়া হবে তাদেরকে। এ কোথাকার আবদার, এ কোথাকার প্ল্যানিং? এ তো দিনে দুপুরে শীত কাটা বলে এটাকে। ট্যাংরার ছাদহারা বাসিন্দা তারা কি বলছেন এই ঘটনা ঘটার পর? এবার চলুন তাদের কথাটাও একটু শোনানো যাক, দেখুন তারা কি বলছেন। মাথা বলে কেউ নেই, একটাই ছেলে, তাহলে গলায় দড়ি দিয়ে মরতে হবে। তাহলে আমরা গলায় দড়ি দেবো যদি আমাদেরকে এভাবে তাড়ায়। আমার ওয়াইফের রাইনি রিপ্লেসমেন্ট হয়েছে, এবার আমাকে 1 মিনিটে যদি বলে একটু সরে যেতে, এত জিনিসপত্র নিয়ে কোথায় যাবো? পরে যখন হলো তখন ওই যে 2 ফুট জায়গা ছেড়ে রেখে কেউ বাড়ি করে? এবার আপনি বলুন, অন্তত সে 4 থেকে 4.5 ফুট কি 5 ফুট এরকম জলতে ছাড়বে তো? এমন করেছে যে 2 ফুটের ওপর একেবারে সে গাড়ি, ও বাড়িতে কোনো জিনিস নিয়ে যাওয়া ঢুকা, যারা নিয়েছে তারা ঢুকতে পারতো না। আজকে আমাদের মরার পথে নিয়েছে, মরার যাত্রী এখন আমরা রাস্তা বসা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আবার বলছে এখনই ভাগা হবে, এখনই আপনারা বাড়ি ছাড়ুন, বললেই আমরা বাড়ি ছাড়বো। স্বাভাবিক তো, মানুষ তার কষ্টার্জিত পয়সায় তিল তিল করে জমিয়ে একটু একটু করে স্বপ্ন দেখে নিজের এক টুকরো জায়গা হবে, ছাদ হবে, নিশ্চিন্তে যাতে থাকা যায়। এবং তারপর যখন বয়স বাড়বে, নিশ্চিন্তে তার ইএমআই শেষের পথে যখন এগোবে, তখন সেই ফ্ল্যাটটা তার হয়ে যাবে। এবং দেখুন, মানুষ যে বুঝবে যে না ফ্ল্যাটটা 2 নম্বরি করে করা, ভুল জায়গায় করা, ইললিগাল ফ্ল্যাট, বোঝার উপায় নেই তো। আরে 5 তলা 6 তলা ফ্ল্যাট তৈরি হচ্ছে, সে তো এমনি এমনি নয়, এখন তো লোনও হয়ে যাচ্ছে, কারণ পুরসভা থেকে সমস্ত প্ল্যান পাস করেই দেওয়া হচ্ছে, রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, মিউটেশন হয়ে যাচ্ছে, ট্যাক্স দেওয়া হচ্ছে, কলের লাইন চলে আসছে, জলের লাইন চলে আসছে, ইলেকট্রিক্যাল লাইন চলে আসছে। তাহলে মানুষ বুঝবেটা কি করে যেটা টোটালটাই হচ্ছে ইললিগাল? এই ভিতের মধ্যে ঢালাই করা হচ্ছে না, পাইলিং করা হচ্ছে না, আসলে ভিতের মধ্যে উন্নয়ন ঢুকে বসে আছে, কাঠমানি ঢুকে বসে আছে বহুতলের ভিতে, স্তরে স্তরে ঢালাই হয়, কাঠমানির ঢালাই। কি করে বুঝবে মানুষ? আর তারপর হঠাৎ করে বাড়ি হেলে গেলে, বাড়ি হেলতে থাকলে, পড়তে থাকলে, ভাঙবো করতে থাকলে, তখন মনে হয় কি বাড়ি ছেড়ে বেরিয়ে যান, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আসবে। তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারটা আগে কেন আসেনি? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আগে এসে কেন ছানবিন করেনি, কেন জমি পরখ করেনি, কেন বলেনি যে এই জমিতে 2 তলার বেশি বাড়ি বানানো যাবে না? তা তো বলবে না, কারণ ভাগের কড়ি তো সবার পকেটে যায়। অতএব বাড়ি কবে হেলবে? আগে তো হেলুক, তারপর দেখব। আগে হেলুক, তারপরে দেখুক।
হেলার আগে যতক্ষণ না পর্যন্ত বাড়ি হেলছে, যতক্ষণ না পর্যন্ত বাড়ি সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত হেলছে, ততক্ষণ বাড়ি নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। কামাই চলতে থাকবে, বিভিন্ন জায়গা থেকে লুটপাট চলতে থাকবে। মেয়র ফিরহাদ হাকিম তিনি কি উপায় এই হেলানো বাড়ি সোজা করার কথা বলেছেন, তার কথাও শোনাই। প্রসঙ্গত এই হেলানো বাড়ি সোজা করার উপায় খুঁজে বার করতে গিয়ে একটা বিপদ হয়েছে বাঘা যতীনে, দক্ষিণ কলকাতায়। সেখানেও তাই, কাউন্সিলরের অত্যন্ত স্নেহধন্য প্রমোটার বাড়ি বানানোর পর যখন দেখছে বাড়ি একটু একটু করে হেলতেই থাকছে, হেলতেই থাকছে, হেলতেই থাকছে, হেলতেই থাকছে, তখন নিজের গাটারে করে খরচ করে চেষ্টা করছিল বাড়িটাকে হেলা বাড়িকে সোজা করতে। কিন্তু একবার বাড়ি হেলে গেলে, একবার উন্নয়ন হেলে গেলে সেই উন্নয়নকে সোজা করা যায় না। মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন এই বিষয়ে দেখুন। পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে। পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। এটা আমরা অলরেডি, যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি। ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে, শোকজ করা হয়েছে, সবটাই করা হবে, সবটাই করা হচ্ছে ওই বাড়িটা হেলে গেলে তারপর, না হলে নয়। বিভিন্ন জেলায় আপনি থাকেন, আপনি কি থাকেন বর্ধমানে, আপনি কি থাকেন মুর্শিদাবাদে, আপনি কি থাকেন মালদায়, আপনি কি থাকেন উত্তরবঙ্গে, চাইছেন কলকাতা একটা ফ্ল্যাট বাড়ি কিনতে, সাধু সাবধান, দেখে নেবেন বাবা। যখন তখন আপনার কেনা, আপনার টাকায় কেনা ফ্ল্যাট বাড়ি যখন তখন হেলে পড়তে পারে। আর মেয়র বলে দিয়েছেন তিনি বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না। কখন কোন বাড়ি হেলবে আর পুরসভা কি বাঁশ নিয়ে বাড়িটাকে সোজা করবে? সত্যি তো তাই। বাঁশ যা নেওয়ার, বাঁশ যা দেওয়ার সেটা পুরসভা আগেই দিয়ে দেয়, ওই বাড়ির ভিত তৈরি হওয়ার সময় দিয়ে দেয়। তাই বাড়ি হেলা পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার হয় না। প্রশ্ন হচ্ছে এই এখন বাড়িটা হেলে গেলে কেন মেয়র সাহেব? যখন বাড়িটা তৈরি হওয়ার সময় থাকে, যখন প্ল্যানগুলো পাস করার সময় থাকে, সেই সময়তে কেন স্ট্রিক্টলি আটকে দেওয়া হয় না? কি করে আমি আমার বাড়িতে চা বানিয়ে সেই চাটা জানলা দিয়ে গলিয়ে দেবো, পাশের বাড়ি থেকে চায়ের কাপটা নিয়ে নেবে? এই হাতে হাত রেখে বাড়ি কতদিন পর্যন্ত চলবে? আর অথচ কিছুই জানতে পারে না পুরসভা। প্রশ্ন করলে আপনি ব্যঙ্গাত্মকভাবে বলেন যে পুরসভা কি বাঁশ হাতে দাঁড়িয়ে থাকবে? তাহলে পুরসভা কি করবে? পুরসভাকে চুপচাপ দেখবে? পুরসভাকে গ্যালারিতে টিকিট কেটে দর্শকের মতো বসে থাকবে? কোন বাড়ি হেললো, কোন বাড়ি হেললো না, কোনটা বেশি হেললো? এক কাজ করুক পুরসভা, বরঞ্চ এটাই দেখতে মাপতে থাকুক কোন বাড়ি কোন কোন অ্যাঙ্গেলে হেলছে। বেস্ট হেলা বাড়ি একটা কম্পিটিশন করাক। এর থেকে বেশি তো পুরসভার কোনো কাজ নেই। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আরো একটু এগিয়ে গিয়েছেন, ববি হাকিমের থেকেও একটু এগিয়ে গেছেন। তিনি আজব যুক্তি দিয়েছেন এবং শোভনদেব চট্টোপাধ্যায় হেলা বাড়ি নিয়ে তিনি কলকাতা রাজ্য দেশ ছাপিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন। কি বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়? আপনার মনে প্রশ্ন হতেই পারে যে কলকাতা তার আশপাশ শহরতলিতে, এমনকি হাওড়া, দমদমে, সেখানে পর্যন্ত বাড়ি হেলে পড়ছে, কিন্তু কোন জাদুতে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিদেশ চলে গেলেন? তাহলে জাদুটা আপনাকে দেখতে হবে। দেখুন ম্যাজিক। আমি দেখছিলাম এটা এতে ইউরোপে না তুরস্কেও একটা ঘটনা ঘটেছে, একটা বাড়ি ভেঙে পড়েছে, বিশাল 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশের নতুন কিছু নয়। আমি সিমেন্ট বালি ভুল মেশাচ্ছি, বালি হেরে যাচ্ছে, বাড়ির তলায় সয়েল টেস্ট হলো না, এই যে জিনিসগুলো ঘটছে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। মানুষ একটা মানে অন্যায় লোভের পথে যেভাবে হাঁটছে একটা শ্রেণীর মানুষ, এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। কারণ অ্যাট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেন্সে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং সেটা দৃষ্টান্ত হয়ে যখন দেখা দেবে তখন নিশ্চিতভাবে আমার অগাধ বিশ্বাস আমার মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশ্চিতভাবে এখন কড়া সিদ্ধান্ত নেবেন।
সে তো কবেই ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন। বৃষ্টির জমা জলে অনেকেই ভেবেছিলেন যে কলকাতা তো অন্তত লন্ডন না হোক ভেনিস হয়ে গেছে, কিন্তু আসলে আমাদের সবার অগোচরে আমাদের মেয়র কলকাতাকে ইতালি বানিয়ে ফেলেছেন। ওই পিসার হেলানো মিনার ইতালিতে রয়েছে, কিন্তু এখানে হেলানো বাড়ি বাংলার শোভা। হেলানো কিভাবে বাড়ি হেলে থাকে এবং হেলে থেকেও বাড়িতে লোক থাকে, হেলতে হেলতে গিয়েও বাড়ি আটকানো হয় এবং তারপর বাড়ি ফাঁকা করিয়ে দিয়ে বলা হয় যে বাঁশনি পুরসভা দাঁড়িয়ে থাকতে পারবে না। মন্ত্রী বলছেন তার ওপর আস্থা মুখ্যমন্ত্রীর ওপরই তার আস্থা, কিন্তু মুখ্যমন্ত্রী তো প্রশাসনিক সভায় বেআইনি নির্মাণ ভাঙার কথা বলেছিলেন এর আগে, কিন্তু মুখ্যমন্ত্রী বললেই বা শুনছে কে? চারিদিকে হেলানো মিনার দেখতে পাচ্ছি আমরা। শোভনদেব চট্টোপাধ্যায় চলে গিয়েছেন বিদেশে, তুরস্কে চলে গেছেন, কিন্তু নিজের রাজ্যে কেন মিনার বহুতলগুলো হেলে পড়ছে তার উত্তর শোভনদেব দিতে পারেননি। উল্টে তার কাছে একটা যুক্তি রয়েছে, সামাজিক ব্যাধি। আমি জানি না যে কোন অভিধানে 2 নম্বরে কাটমানি, দুর্নীতি, চুরি, উন্নয়নের ভিতের মধ্যে সামাজিক ব্যাধি খুঁজে পাওয়া যায়। এটা এমন একটা রাজ্য এখানে চুরি হলেও সামাজিক ব্যাধি বলা হয়, হাসপাতালে বিষ স্যালাইন গেলেও সামাজিক ব্যাধি বলা হয়, রেপ ধর্ষণ তো সামাজিক ব্যাধি ছিলই, এবার হেলানো বহুতলও হয়ে গেল নাকি সামাজিক ব্যাধি। এই আজব যুক্তি আমি অন্তত এই যাবৎকাল শুনিনি। আপনারা যদি শুনে থাকেন তাহলে আমাকে জানাবেন। অথচ ওই যে বললাম যে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক বাড়ি হেলছিল এবং হেলবো করছিল এবং ভেঙে পড়ছিল, সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেআইনি নির্মাণ ভাঙার কথা বলেছিলেন, কিন্তু তারপর কটা নির্মাণ ভাঙা হয়েছে সেটা একটা বড় প্রশ্ন। সেদিন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। তাহলে সমস্ত দোষ কোন কোন দিকে যাচ্ছে এবার আপনারাই ভেবে দেখুন। আমি একটাই প্রশ্ন করতে পারি, প্রশ্ন আমার একটাই, যে কাটমানি যদি রিট হয় তাহলে এই নরবরেই ভিত হবে, এছাড়া অন্য কোনো অপশন নেই, অন্য কোনো উপায় নেই। উপায় হতে হলে, উপায় যদি বার করতে হয় তাহলে অবিলম্বে এই উন্নয়নের ভিত থেকে কাটমানিটাকে সরাতে হবে, না হলে শুধুমাত্র বহুতল হেলবে না, এরপর দেশের অন্যান্য প্রান্তে কলকাতার আগেও একটা হেলানো কলকাতা, হেলানো শব্দ যোগ হয়ে যাবে, আমাদের শহরটাও হেলানো শহর হয়ে দাঁড়াবে। তাই কি? সেটাই কি ভবিতব্য? এই প্রশ্ন নিয়ে শুরু করবো আজকে সোজাসুজি স্বর্ণালীর ডিবেট। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সাদা বাড়ি, নির্মীয়মান বাড়ি। ঐন্দ্রিলা আমার সহকর্মী যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সবুজ বাড়ি। ধরে কথা বলছি আমরা, একদমই দুটো বাড়ি পাশাপাশি, হয়তো এটাই সম্ভব? কি করে সম্ভব? কলকাতা অনেকগুলো বাড়িয়েছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না। মাথা বলে কেউ নেই, একটাই ছেলে, তাহলে গলায় দড়ি দিয়ে মরতে হবে। তাহলে আমরা গলায় দড়ি দেবো যদি আমাদেরকে এইভাবে তাড়ায়। এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। পুরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে। নবান্ন টিকে আছে যেহেতু বাম আমলে তৈরি হয়েছিল। কলকাতার মানুষকে আমার বাঁচাতে দিল না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।